সূরা বাকারা 260 নম্বর আয়াত আল্লাহ বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَى كُلِّ جَبَلٍ مِنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَأْتِينَكَ سَعْيًا وَاعْلَمْ أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ। স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম নবী বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আপনি আমাকে দেখান আপনি কিভাবে মৃতকে জিন্দা করেন। আল্লাহ তাআলা বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম আপনি কি বিশ্বাস করেন না? ইব্রাহিম নবী জবাব দিলেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, তবে আমার অন্তরের প্রশান্তির জন্য আমি জানতে চাই আল্লাহ আপনি কিভাবে মৃতকে জিন্দা করেন। ভাই 259 আর 260 নম্বর আয়াতে একটা বিষয় কিন্তু মনে রাখেন, আমি আবার বারবার বলতেছি কথাটা। 259 নম্বর আয়াতে ওই যে নবী বললেন আল্লাহ কিভাবে মৃতদেরকে জিন্দা করবেন, এটা কিন্তু নবীর সন্দেহ না। আবার বলছি এটা কি না? সন্দেহ না, বলেন বিস্ময়, কি উনি আশ্চর্য হচ্ছেন। আবার 260 নম্বর আয়াতে ইব্রাহিম নবী বলতেছে আল্লাহ আপনি আমারে দেখান কিভাবে মৃতকে জিন্দা করেন, এটাও ইব্রাহিম নবীর সন্দেহ না, বরং ইব্রাহিম নবী অন্তরকে শান্তি দিতে চায়, আল্লাহ আপনি যে মৃতকে জিন্দা করেন এটা দেখলে আমার দিলে একটু ভালো লাগতো, শুধু এই কারণে আমি দেখতে চাই। তাহলে বিষয়টা কি সন্দেহ? নাউজুবিল্লাহ, কোন নবী সন্দেহ করতে পারে না। তো আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাকুজ আরবাতাম মিনাত তায়র, ইব্রাহিম আপনি 4টা পাখি ধরেন, ফাসুরহুন্না ইলাইকা, এই 4টি পাখি আপনি বসে আনেন, আপনার আয়ত্তে আনেন। আয়াতে আনার পর সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ, 4টা পাখিকে আপনি চূর্ণ বিচূর্ণ করে টুকরা টুকরা করে ফেলবেন। টুকরা টুকরা করার পর এই পাখিগুলার টুকরা টুকরা বিভিন্ন পাহাড়ের মধ্যে আপনি ছিটায় দিবেন। কোন পাখির টুকরাটা কোন পাহাড়ের মধ্যে আছে এটা আপনার জানা নাই। এবার আপনি তাদের নাম ধরে আপনি ডাকবেন। আল্লাহ তাআলা বলেন আমার হুকুমে যেই যেই পাখির টুকরাগুলা যেই পাহাড়ের মধ্যে আছে ওই টুকরাগুলা আমি আল্লাহ প্রত্যেক পাহাড় থেকে আলাদা আলাদা করে একত্রিত করে অবিকল ওই পাখির মধ্যে প্রাণ সঞ্চার করে দিব। পাখি আপনার সামনে উঠতে উঠতে উপস্থিত হয়ে যাবে। তো আল্লাহ বলেন ফাসুরহুন্না ইলাইকা, এটা আপনি বসে আনেন, আয়াতটা আনেন। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ, এগুলার টুকরা টুকরা করে আপনি পুরা সব একসাথে করে ফেলবেন। এখন বলেন তো 4 পাখি একসাথে টুকরা টুকরা করলে কোন পাখির টুকরা কোথায় আছে এটা কি বলা যাবে? ইব্রাহিম নবীকে বললেন আলাদা আলাদা পাহাড়ের মধ্যে রেখে দেন। রাখার পর এবার আপনি ডাক দিবেন। ডাক দেওয়ার পর দেখবেন ওই আলাদা টুকরাগুলা একত্রিত হয়ে যেই যেই পাখির টুকরা আমি আল্লাহর হুকুমে ওই পাখির শরীরে যাবে, আমি প্রাণ সঞ্চার করে দিব, পাখি আপনার সামনে উঠতে উঠতে উপস্থিত হয়ে যাবে। শেষে আল্লাহ বলেন ওয়ালাম, জেনে রাখেন আল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ মহাপরাক্রমশালী, আল্লাহ মহাপ্রজ্ঞাময়। 3টি বিষয়। 1 নাম্বার বলেন আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। ইসলামের দাওয়াত অন্যের সামনে দেওয়া যাবে কিনা? যাবে। ইসলাম গ্রহণে কাউকে কি জোর করা যাবে? আচ্ছা। 2 নম্বর, মৌলিকভাবে মানুষের দল কয়টা? 2টা। একটা কার দল? আল্লাহর দল। আর একটা কার দল? শয়তান। ইমানদারের অভিভাবক কে? কাফেরদের অভিভাবক কে? শয়তান। 3 নম্বর, আমাদেরকে দুনিয়াতে জীবিত রাখছে কে? মৃত্যু দিবে কে? মৃত্যুর পর আবার জিন্দা করবেন কে? এই 3টি বিষয় সূরা বাকারার 256 থেকে 260 নম্বর আয়াত পর্যন্ত আমরা জানলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আকীদা বিশুদ্ধ করে স্বচ্ছ করে আমরা যেন মরা। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সন্দেহ করা যাবে না। 3 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মুখে বলা, অন্তরে বিশ্বাস করা। 4 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা তখন প্রমাণ হবে যদি আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসি। বলেন তো কয় জিনিসকে সাধারণত বেশি ভালোবাসি আমরা? 8 জিনিস। এই 8 জিনিস থেকেও কাকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের সূরা বাকারার 256 থেকে 60 নম্বর আয়াত পর্যন্ত মৌলিক মূল 3টি কথা ছিল। 1 নাম্বার, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম, এটা গ্রহণ করতে হবে, বাকি গ্রহণ করার ক্ষেত্রে কাউকে জোর করা যাবে না। 2 নাম্বার, একটা শয়তানের দল, একটা আল্লাহর দল। আল্লাহর দলের অভিভাবক আল্লাহ, শয়তানের দলের অভিভাবক
মানে যারা তাদের অভিভাবক হলো শয়তান, তাগুত যারা ইহুদি খ্রিস্টান তাদের অভিভাবক হলো শয়তান। 3 নাম্বার, আল্লাহ জীবিত রাখছে, আল্লাহ মৃত্যু দিবেন, আল্লাহ আবার জিন্দা করবেন। এই আকীদা, বিশুদ্ধ স্বচ্ছ আকীদা নিয়ে যেন আমরা কবরে যেতে পারি।